ঈদুল আজহার দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি। বিশেষ করে পুরান ঢাকার অনেকেই পারিবারিক ঐতিহ্য মেনে দ্বিতীয় দিনটিকে কোরবানির জন্য বেছে নেন। এছাড়া কসাই সংকটে প্রথম দিন যারা কোরবানি দিতে পারেননি তারাও আজ দিচ্ছেন। আরবি হিজরি জিলহজ মাসের 10, 11 ও 12 তারিখ পর্যন্ত সামর্থ্য অনুযায়ী পশু কোরবানির নিয়ম রয়েছে। সেই নিয়ম মেনেই আজ ঈদুল আজহার দ্বিতীয় দিনে চলছে পশু কোরবানি। ভোর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা গেছে পশু কোরবানি দিতে। বিশেষ করে পুরান ঢাকার বংশাল, ফুলবাড়িয়া, লক্ষ্মীবাজার, নাজিরা বাজার, নবাব বাজার এলাকায়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। মূলত পারিবারিক ঐতিহ্য অনুসরণ করেই বংশ পরম্পরায় দ্বিতীয় দিনেই কোরবানি করে আসছেন তারা। পারিবারিক বলতে গেলে আমার বাবা কুরবানিটা দেয়, আমরা আমার বাবার সাথে সহযোগিতা করি। আমরা ঈদের দিন কখনো দেই না, কারণ ঈদের দিন তো কসাইদের খুব চাহিদা। দীর্ঘ বছর ধরে আমরা দ্বিতীয় দিনই দিই। প্রথম কোরবানির দিন আমরা ওরকমভাবে কসাই পাই না, দ্বিতীয় দিন কোরবানিটা দিলে কসাইটা পাওয়া যায়। প্রথম দিনে কসাইরা অনেক ব্যস্ত থাকে। আবার কেউ ঈদের দিন কসাই না পাওয়ায় আজ পশু কোরবানি করছেন। ঈদের দিনের অতিরিক্ত চাপ থাকায় কসাই সংকট সহ নানা সমস্যার সম্মুখীন হতে হয়। দ্বিতীয় দিনেও কাজের চাপ রয়েছে কসাইদের। আজকে হলো 2টা, আর পরে ঈদের দিন ছিল 7টা। আমরা বছরে একবার কাজ করি। এই ঈদ তেরাইলে হয়তো ঈদের দিন আর ঈদের পরের দিন কাজ করি, তৃতীয় দিন কাজ পাইলেও করি, না পাইলে না। আজকে 2টা রাখছি, কাজ আরও ছিল কিন্তু আমরা না করে দিছি। যেটা পারবো না সেটা নিয়ে তো জবানজুট করা যাবে। আদানে থেকে সকালে 29 করতেই দিছি কাম আরও আছে। কালকে আছে 10টা 12টার মতো নেব। আরবি হিজরি মাস অনুযায়ী আগামীকালও ঢাকা ও বিভিন্ন জেলায় চলবে পশু কোরবানি। মিনা ফেরদাউস, ওয়ান নিউজ, ঢাকা।